ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, তুমি নিজেও এই কথাটা মানবা, উম্মতকে জানাই দিবা, তারা যেন কথার প্রতি খেয়াল রাখে, আমল করে। এক নম্বরে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। দুনিয়া আমরা ইবাদত করি, ইবাদত যে করে তাকে আবেদ বলে। বলেন, ইবাদত যে করে তাকে আবেদ বলে, আমল যে করে তাকে আমেল বলে, ঈমান যে গ্রহণ করে তাকে মুমিন বলে, ইসলাম যে গ্রহণ করে তাকে মুসলমান বলে। কথা বলেন ঠিক না? ইবাদত করতে করতে ইবাদতের ক্লাসিফিকেশন আছে। আমি ইবাদত করি, মোটামুটি আবেদ। আবার উস্তাদ আরো ভালো করতেন চৌবনী হুজুর, আরো বড় আবেদ। তার উস্তাদ মসিউল্লাহ খান সাহেব ভারতের, উনি আরো বেশি ইবাদত করতেন, আরো বড় আবেদ। তার উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি, তিনি আরো বড় আবেদ ছিলেন। তার পিসাব কাসেম নানুতুবি আরো বড় আবেদ ছিলেন। এরকম করে আবেদের ক্লাসিফিকেশন আছে। আমাদের মাদ্রাসার মধ্যে আবেদ আছে, ইবাদত করেওয়ালা। পার্থক্য আছে ছোট বড়। সমাজে যারা নামাজ কালাম পড়েন, পাবলিক মুরব্বী, আপনাদের মধ্যে ইবাদত করেওয়ালা আছে, তার মধ্যে ক্লাসিফিকেশন আছে। কেউ কেউ মোটামুটি আবেদ, কেউ তার চেয়ে ভালো আবেদ, কেউ তার চেয়ে ভালো আবেদ। এরকম আছে না নাই? কথা বলেন। নবী পাক বলেন, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর কাছে সবচেয়ে বড় আবেদ হতে চাও, আবাদ তাফসীরের সিগা সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ নবী পাক ব্যবহার করেছেন। সারা দুনিয়ার মধ্যে যদি তুমি সবচেয়ে বড় আবেদ হতে চাও, আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত করেওয়ালা বলে পরিগণিত হতে চাও, ও আবু হুরায়রা, কথাটা মনে রাখো। সহজ একটা কথা বলবো, কথা বলেন, বলবো। সবচেয়ে সহজে আপনি সবচেয়ে বড় আবেদ হবেন। হাজার হাজার কথা না, মাত্র একটা কথা। কথাটা হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তোমার জানা মতে যতগুলো হারাম তুমি জানো, যত কাজ হারাম আছে বলে জানো, যদি না জানো উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নাও। আল্লাহর নিষিদ্ধ কি কি আছে, নিষিদ্ধ কাজ কি কি আছে, এগুলো তুমি জেনে নাও। যত হারাম আছে সমস্ত হারাম কাজগুলোকে পরিহার করো, ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচাইতে বড় আবেদ।